পেঁয়াজের নাম সুখসাগর। এর ঝাঁঝি পূর্ব বর্ধমানের চাষিদের মধ্যে পেঁয়াজ চাষে আগ্রহ বাড়াচ্ছে। জামালপুর ব্লকেও বহু চাষি এই সুখসাগর পেঁয়াজের চারা তৈরি করছেন, ফলে সেখানে বাড়ছে এই পেঁয়াজের চাষ। কী কারণে এই পেঁয়াজ চাষে এত আগ্রহ দেখাচ্ছে চাষিরা? এই বিষয়ে জামালপুরের বাসিন্দা হারু মালিক জানান, দীর্ঘ 17 বছর ধরে পেঁয়াজের চারা বিক্রি করে আসছেন তিনি। প্রথমে খুব অল্প করে এই সুখসাগর পেঁয়াজের চারা তৈরি করতে শুরু করেছিলেন। এখন সুখসাগর পেঁয়াজের চারা তৈরি করে তিনি লাভবান হয়েছেন। তার দাবি, এলাকায় বর্তমানে পেঁয়াজ চাষ 4 গুণ বেড়েছে। আগে হুগলির শ্যাওলাফুরি থেকে পেঁয়াজের বীজ কিনে আনতেন, তাতে লাভ কম হতো। এখন নিজেই জমিতে পেঁয়াজের বীজ ছড়িয়ে চারা তৈরি করছেন। এবছর 100 টাকা কেজি দরে পেঁয়াজের চারা বিক্রি করেছেন তিনি। বীজের দাম কম ছিল, 1200 টাকা 1300 টাকা কেজি ছিল। এবছর 3000 টাকা কেজি বীজ। এবছরে চারাও ফেলা হয়েছে, হাফ বেড়েছে হাফ বেড়েনি, যার জন্য চারাটাও আমদানি নেই বাজারে। পেঁয়াজও যেইভাবে কিছু নষ্ট হয়েছে বলে পেঁয়াজটাও বাজারে টান। এবার কাঁচা পেঁয়াজটা উঠে গেছে, এবার আবার দেখুন আবার 20-30 টাকা আবার নিয়ন্ত্রণে আবার চলে আসে। এলাকায় কি পেঁয়াজ চাষে আগ্রহ বেড়েছে? চাষিরা কি অনেক আগ্রহ বেড়েছে, যা ছিল তার 4 গুণ বেড়েছে। এখন পেঁয়াজ চাষে চারা তৈরি করতে এলাকার চাষিরা জৈব সারের ব্যবহার করছেন। পেঁয়াজের ধসা রোগ আটকাতে কীটনাশকও ছড়াতে হচ্ছে তাদের। চাষ করতে কি একটু খরচা হয়? সার চাপান, গোবর সার সবই দিতে হয়। পোকা লাগে? হ্যাঁ, ভিটামিন দিতে হয়। পোকাটা কম লাগে, এটা ধসার ওষুধটা দিতে হয়। এই পেঁয়াজ বসানোর পর কতদিন সময় লাগে উঠতে? 3 মাস হয়ে যায়। মাস দুয়েক আগে বাজারে পেঁয়াজের দাম ছিল সাধারণ মধ্যবিত্তের বাইরে, হাফ সেঞ্চুরি পার করেছিল পেঁয়াজের দাম। এখন অবশ্য বাজারে পেঁয়াজ মধ্যবিত্তর আয়ত্তের মধ্যেই রয়েছে। তবে পূর্ব বর্ধমান জেলায় যা পেঁয়াজ উৎপাদন হয় তা চাহিদার তুলনায় কিছুই নয়। জেলার বাসিন্দারা নির্ভর করেন আমদানির ওপরেই। তবে বর্তমানে পূর্ব বর্ধমানের বহু এলাকার চাষিরা বিকল্প চাষ হিসেবে পেঁয়াজ চাষে আগ্রহী হয়েছে। ফলে আগামী দিনে দাম নিয়ন্ত্রণে রাখার সম্ভাবনা দেখা দিয়েছে। পূর্ব বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।